গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। তো চা নাস্তা শেষ করার পর আর বাবা বললো বাজার থেকে আসি। আমি বললাম বৃষ্টি পড়ছে, কিভাবে যাবে? বললো রেনকোট পরে যাব। তো বাবা আর মেয়ে রেনকোট পরে বাজার চলে গেলো, আর আমি একটু ছাদে চলে আসলাম ভিডিও করতে। তো একাই এসেছি, আর ছেলে ঘরে আছে। তো বৃষ্টির মধ্যে ছাদের থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রাকৃতিক দৃশ্যটা এতই মজা লাগছিল আমার যে নিচে নেমে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু নিচে থেকে ওরা ডাক দিচ্ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এসে পড়ছি আমি, রান্না বসাও দেরি হয়ে গেল। তো এদিকে আমার ভিজতেও একটু ভালো লাগছিল, বৃষ্টিটা একটু কম ছিল বলে ভিজছিলাম, বেশি থাকা তো আর ভিজতাম না। তো কয়েকটা ভিডিও শ্যুট করে নিচে নেমে আসলাম। তারপর সিধা চলে গেলাম রান্নাঘরে। তো কালকে কিছু সবজি কাটা ছিল, বানানো হয়নি। তো আগে আমি কি করলাম, ভাতটা নামিয়ে ওটা বসিয়ে দিলাম। তারপর মাংসটা ধুয়ে নেব। তো ছেলে মেয়ে বললো খাসির মাংস খাবো, তো বাবা খাসির মাংস নিয়ে আসলো। আমি বললাম তো খাসির মাংস বানাতে তো অনেকটা টাইম লাগবে। আর এদিকে ওর বাবা বাড়িতে থাকলে তো গান শুরু হয়ে যায় আমাদের ঘরে, তো গান চালিয়ে দিয়েছে আর মেয়ে নাচানাচি করছে। আমি বললাম বাবা এত নাচানাচি করিস না, পাটা ব্যথা করবে। বলে করবে না। আমার মেয়ে নাচতে খুব ভালোবাসে, আর লাফালাফি ঝাপাঝাপি এগুলো তো ওর অভ্যাস আছেই। তো ওকে বারবার বলছি আমি, আর করিস না আর করিস না, হবে হবে, বলে যে না হবে না। তো সবজিটা নামিয়ে মাংসটা বসানোর আগে আমি একটু চা বসিয়ে নিলাম, চা ছিল একটু গরম করে নিলাম আর কি। আর এখন মাংসটা বসিয়ে দেব। আর ওদিকে সব বসে আছে মাংস কষা খাবে বলে। তো আমি বললাম যে দেরি হবে, তোরা বসে থাক, আমার যখন হবে আমি তখন দিব তোদের। তো বললো কি যে একটু বৃষ্টিতে বাইরে গিয়ে খেলাখেলি করি। তো বাইরে গিয়ে সব ক্রিকেট খেলা শুরু করছে তিনজনে মিলে। তা আমি বললাম বৃষ্টিতে বেশি ভিজিস না, বরং জ্বর আসবে। তো বললো যে না আসবে না, একটুই খেলবো, তারপর চান করে ফেলবো আমরা। তো সন্ধ্যার পর মহারাজ বলে যে লুচি খাবো। তো আমি বললাম লুচি খাবে? তো এখন তো দেরি হয়ে গেল, আর একটু আগে বলা উচিত ছিল, এখন 7টাই বেজে গেল। তো বললো যে কিছু হবে না, তাড়াতাড়ি বানাও। তো ওইদিকে তাড়াতাড়ি চাটা বানিয়ে তো লুচিটাও বসিয়ে দিলাম। তো ওদিকে ছেলে তো পড়তে গিয়েছে, আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে। তো ম্যামকে দিয়ে আসছি, আর ওদিকে ওর বাবাকেও ডাক দিলাম যে খেতে আসো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো বললো একটু চাও দিও। তো আমি বললাম তুমি তো চা খাবে না বলেছো, তার জন্য আমি তোমার লাল চা রাখিনি, দুধ চা আছে খাবে? বললো যে একটু দাও। তো আমার থেকে ওকে একটু দুধ চা দিয়ে দিলাম। আর পুরি ভাজা শেষ হয়েই আসছে। তো ছেলেও এখন চলে আসবে, তার জন্য ভাবলাম যে একসাথেই খাবো না, মা আর ছেলে আসুকও। তো আমি পুরিগুলো ভেজে নিচ্ছি, আর দুই একটা আছে, আর বেশি নেই। তো আজকে সারাদিন এই বৃষ্টি পড়েছে, আগে মনে পড়েনি, মনে পড়লে দুপুরেই খিচুড়িটা বানিয়ে নিতাম খাসির মাংসর সাথে, সেই লাগতো। তো মনের আশা তো মনেই রয়ে গেল, ওটা আরেকদিন হয়ে যাবে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।